আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাহা মান তাযাক্কা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। কথাটি হচ্ছে কি, সফল সে যে নিজেকে পবিত্র করল এবং হে প্রশান্ত আত্মাসমূহ, তুমি তোমার রবের দিকে ফিরে আসো এবং সৎ ব্যক্তিদের সঙ্গী হও আর জান্নাতে প্রবেশ করো। দর্শক, বিষয়বস্তু এই যে যদি কল্প অসুস্থ হয়, যদি কল্প অপবিত্র হয়, যদি কল্প অন্ধকারময় হয়, তাহলে আপনার সমস্ত জীবনই ব্যর্থ, সমস্ত কর্মই ব্যর্থ। দর্শক, অপবিত্র কল্প থাকলে কখনোই কোনো ইবাদত গ্রহণযোগ্য নয় এবং অপবিত্র কল্প শয়তানের আস্তানা। তাই দর্শক, যে কোনো বিষয়ের পূর্বে আগে কল্পের দিকে ধ্যান করাই আমলের একমাত্র অস্ত্র। আর এটাই একমাত্র গুপ্তধন এবং রহস্যময় বিষয়। তাই দর্শক, নিজেকে ধারণা করাই এবং নিজের কল্পকে জাগ্রত করাই মানব জীবনের লক্ষ্যবস্তু বলে ধারণা করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ত্রা তন্ত্র তালিসমা। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে টাইটেল থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। কথাটি হচ্ছে যে কি, অতিরিক্ত যৌন চাহিদাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, বা আপনি কোনো বদ অভ্যাস দ্বারা আক্রান্ত আছেন, কিভাবে সেই বদ অভ্যাস থেকে আপনি নিজেকে মুক্ত করবেন। প্রিয় দর্শক, যদি আপনি কোনো বদ অভ্যাস দ্বারা আক্রান্ত হন, অর্থাৎ হস্তমৈথুন হইতে পারে, বা হইতে পারে আপনি পর্নাসক্ত হয়ে গেছেন, অর্থাৎ মোবাইলে বা যে কোনোভাবে খারাপ ভিডিও বা এই ধরনের কিছু দেখায় আপনি অভ্যস্ত হয়ে গেছেন, বা হইতে পারে আপনি এখনো অবিবাহিত কিন্তু যে কোনো কারণে বিবাহ করতে পারতেছেন না, কিন্তু আপনার যৌনতা আপনার কন্ট্রোলের মধ্যেও নাই, তাহলে দর্শক এই ভিডিওটি আপনার জন্য। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্ব এবং মনোযোগের সাথে শ্রবণ করুন। আমি আশাবাদী আপনি ১০০ থেকে ১০০ এই ভিডিওর দ্বারা ফায়দা হাসিল করবেন। প্রিয় দর্শক, সকল আমলের মূল হইল যে কল্প। যদি কল্প পরিষ্কার এবং জাগ্রত হয়, তাহলেই মানুষ আমলে সফলতা কামিয়াবি অর্জন করে। প্রিয় দর্শক, তাই আজকের এই আমল হইল কল্প কেন্দ্রিক আমল। আপনি যদি সুস্থ কল্পের ব্যক্তি হন, তাহলেই আপনি যে কোনো পাপ থেকে সহজেই মুক্ত রাখতে পারবেন নিজেকে। আর যদি আপনার কর্মের মধ্যে ঝামেলা থাকে, তাহলে আপনার দ্বারা যে কোনো সৎকর্ম করাই অনেক কঠিন এবং দুরাসাধ্য হয়ে যাবে। এবং আপনার কল্প যদি অন্ধকারাচ্ছন্ন হয়, তাহলে আপনার এই কল্প শয়তানের আস্তানায় পরিণত হবে। প্রিয় দর্শক, নিজেকে সংশোধন করা এবং রবের নৈকট্যে যাওয়া হলো যে অনেক জরুরি। তাই কল্পকে ধারণা করা এবং কল্পের অবস্থানকে চিন্তা চেতনা করাই একজন ব্যক্তির কর্ম, একজন সৎ ব্যক্তির কর্ম। প্রিয় দর্শক, কল্পের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা, সবসময় খারাপ চিন্তা এবং সবসময় যৌন স্পৃহার প্রতি চিন্তেন শয়তানের ফুৎকার। দর্শক, এই সব কিছুই আপনি আজকের এই আমল দ্বারা ধূলিসাৎ করে দিতে পারেন এবং শয়তানের সকল প্রকার চক্রান্ত থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন এই আমল দ্বারা। প্রিয় দর্শক, আজকের এই আমলটি একেবারে সহজও বলতেছি না, আবার কঠিনও বলতেছি না। প্রিয় দর্শক, কথাটি হইল যে কি, কোনো কিছুই সহজে পাওয়া যায় না। সব কিছুর জন্যই কষ্ট সাধনা করতে হয়, ত্যাগ শ্রম করতে হয়, তাহলেই আপনি যে কোনো জিনিস হাসিল করতে পারবেন। প্রিয় দর্শক, আজকের আমলটি আমি কয়েকটি পর্বে বর্ণনা করতেছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রিয় দর্শক, স্ক্রিনে যে তাবিজটি দেখতেছেন, এই তাবিজটি আপনি মেশকো জাফরান কুমকুম দিয়ে ভোজপাতায় লিখবেন। পূর্ণিমার সময় লিখবেন দর্শক। এই তাবিজটি আপনি লিখে রূপার মাদুলিতে ভরে কোমরে ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনার যৌন যেই অতিরিক্ত যে চাহিদা বা অতিরিক্ত যৌন নিপীড়ন আপনার মধ্যে যে কাজ করতেছে, যে আগুন আপনার মধ্যে অতিরিক্ত জাগ্রত হয়েছে, যে আগুনের কারণে আপনি নিজেই জ্বলে পড়ে ভস্ম হয়ে যাচ্ছেন,
সেই আগুন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাআল্লাহ। দর্শক, এরপর আমি একটি আয়াত বলতেছি, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমান ওয়া কাযালিকা নাজ্জিলিল মুহসিনিন। দর্শক, আমি আপনাদের সুবিধার্থে আবার বলতেছি, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমান ওয়া কাযালিকা নাজ্জিলিল মুহসিনিন। প্রিয় দর্শক, প্রত্যেক রাত্রে ঘুমানোর পূর্বে এই আয়াত মোবারকখানা আপনি 21 মর্তবা পাঠ করে বুকে ফুঁক দিবেন এবং 2 হাতের তালুতে ফুঁক দিয়ে সারা শরীরে আপনি মালিশ করে নিবেন, মুছে নিবেন। এরপর আপনি দর্শক আরেকটি আমল করবেন ফজরের পরে। আমি বলতেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দর্শক, আমি আবার বলে দিচ্ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দর্শক, এই দোয়া মোবারকখানি আপনি 500 বার ফজরের নামাজের পরে পাঠ করবেন। এই হলো আজকের আমল ওজিফা। দর্শক, আমি খুব দ্রুততা এবং সহজ সংক্ষেপে বলে দিছি। যদি বিস্তারিত বলা হয় তাহলে হয়তো আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটবে, তাই আমি খুবই সংক্ষেপে আলোচনা করলাম যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। দর্শক, এই আমল, এই ওজিফা আপনি করতে থাকবেন, ইনশাল্লাহ বেশি দিন লাগবে না, খুব দ্রুতই আপনার মধ্যে আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। প্রিয় দর্শক, সর্বোপরি কলবকে জাগ্রত করার আমলগুলা করবেন। যেমন আমাদের চ্যানেলের রুহানি আমল প্রথম পর্ব যেটা, আপনি এই আমলটি করার চেষ্টা করবেন। দর্শক, এই আমলটি করলে আপনার রুহ জাগ্রত হবে এবং আপনার কলব জাগ্রত হবে। প্রিয় দর্শক, আজকের এই আমলখানি আপনি মুসলিম হন বা অমুসলিম হন, যে কোনো ব্যক্তি করতে পারেন। আমলটি করলে ফায়দা হাসিল পাবেন। আমি অন্যান্য ধর্মাবলম্বীদেরকে বলতে চাই যে কি, আমি আপনি আমল করলে যে মুসলিম হয়ে যাবেন এমন কোনো বিষয় না, বা আমি কোনো মন্ত্র পাঠ করলে যে হিন্দু হয়ে যাব তাও কোনো বিষয় নয়। দর্শক, আমলের নিজস্ব একটা গুণাগুণ আছে। যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারি যে কি, বিষ, আপনি বিষ খাইলে মারা যাবেন, বিষ কোনো মুসলিম হিন্দু দেখে না। বিষ মুসলিমও প্রয়োগ করতে পারে, হিন্দুও প্রয়োগ করতে পারে। তেমন ধরতে পারেন যে যে কোনো একটি গাছ, ভেষজ, ভেষজ গাছও কোনো মুসলিম হিন্দু চিনে না। যে যেভাবে ব্যবহার করবে তাকে ওইভাবে ফল দিবে। প্রিয় দর্শক, এই আমলগুলো ঠিক সেরকমই, আপনি যেভাবেই করেন, যদি আপনার মধ্যে ওইরকম একাগ্রতা থাকে, অবশ্যই অবশ্যই আপনি ফায়দা হাসিল করবেন। তাই দর্শক, ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ব্যক্তি, যে ব্যক্তি এই কষ্ট বা এই ঝামেলার মধ্যে আক্রান্ত আছেন, তারা এই আমলটি করবেন। আর দর্শক, আমি বিশেষ করে আপনাদেরকে বলতে চাই যে আমাদের রুহানি আমলগুলো আপনারা করুন, আপনার কল্পকে জাগ্রত করুন এবং নিজেকে ধারণা চেতনা করুন, তাহলে আপনি এই জগতের ঝামেলা থেকে মুক্তি থাকতে পারবেন। প্রিয় দর্শক, আজকের আমলটি আমি খুবই সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছি, আশা করি আমি বুঝাইতে পারছি। যদি আপনাদের কোনো কিছু বোঝার মধ্যে কমতি থাকে বা বুঝতে না পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করুন, বা দর্শক আজকের আমলটি কেমন হয়েছে ওই বিষয়েও আমাদেরকে কমেন্ট করে জানান। আর আপনাদের আগামীতে কী ধরনের ভিডিও লাগবে সেটাও আমাদেরকে জানান এবং এই ভিডিওর অনুমতি সাপেক্ষে এই ভিডিওকে কমপক্ষে 3 জন ব্যক্তিকে শেয়ার করুন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।